ছবি দেখে কি ভাবছেন? ভাবছেন ইউরোপ আমেরিকার কোনো দেশের ফলের বাগানে আছি? না, এটি আমাদের বাংলাদেশে। আজকে এরকম একটি চমৎকার বাগানে ঘুরতে নিয়ে যাব আপনাদেরকে। চাইলে যোগাযোগ করে এই মালটা, কমলা চারা ক্রয় করতে পারবেন, ফলও ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ঘুরে আসি বাংলাদেশের সবচেয়ে বড় কমলা মালটার বাগান থেকে। আমাদের যাত্রা শুরু হলো নীলফামারী জেলা সদর থেকে। আজকের গন্তব্য হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার মজুকুন্নি গ্রামে মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের কমলা মালটার বাগানে। বাংলাদেশের মাটিতে এমন চমৎকার কমলা মালটার চাষ হচ্ছে, নিজের চোখে না দেখলে বুঝবেন না। চলে আসলাম নীলফামারী জেলার রেল স্টেশনে। আমাদের ট্রেন হলো রূপসা এক্সপ্রেস। সকাল 9টা 20 মিনিটে ট্রেন চলে আসলো। আমরা এই ট্রেনে রওনা হব যশোরের উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন চলতে শুরু করলো। সরাসরি আমাদের কেবিনে ওঠার সুযোগ হওয়ার কারণে বেশি ভোগান্তই পোহাতে হয় নাই। আমরা সরাসরি চলে আসলাম আমাদের কেবিনে। একটা বিষয় বলে রাখি, যারা নীলফামারী থেকে যশোরের উদ্দেশ্যে যাবেন, এসি বাদ 1200 টাকা নেবে। 1200 টাকা হলে আপনি টিকিট পেয়ে যাবেন। আর এসিতে গেলে ধুলোবলি থাকবে না, অনেক শব্দ কম থাকবে এবং আপনার জার্নিটা সুন্দর হবে। আমরা রওনা হলাম, সকাল 9টা 30-এ উঠেছিলাম, কিন্তু আমাদেরকে নামিয়ে দেয়া হয় ঠিক 6টার দিকে। যশোর স্টেশনে নামার পরে অনেক ভিড় দেখলাম। সারাদিন জার্নি করার পরে আর ভালো লাগছিল না, ভাবলাম রাতটা যশোরে থেকেই যাই, কালকে সকালে উঠে রওনা হব। আলহামদুলিল্লাহ সকালবেলা উঠলাম, ফ্রেশ হয়ে একটা বাস পেয়ে গেলাম, মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তবে বাসে বেশি সময় লাগেনি, 45 মিনিটের মতো সময় লেগেছিল। নামিয়ে দেয়া হয়েছে আমাদেরকে মনিরামপুরে। আমরা মনিরামপুরে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রওনা হলাম আব্দুল করিম ভাইয়ের বাগানের দিকে। তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেক চমৎকার। যেতে যেতে চোখে পড়ল সর্ষে ক্ষেতের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ। শীত মৌসুমে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা সর্ষে ফুল পছন্দ করে না। হলুদ হয়ে দিগন্ত বিস্তৃত জমিতে ফুটে আছে, কি চমৎকার লাগছিল। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বাগানে চলে আসলাম। বাগান দেখে মুগ্ধ হয়ে গেলাম, একদম আগা থেকে গোড়া পর্যন্ত ফল। আমরা এই বাগানের 3টি বাগান ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। একটি হচ্ছে হলুদ ভারিওয়ান মালটা, আরেকটি হচ্ছে ডেনমার্কের হলুদ মালটা রয়েছে এবং চাইনিজ কমলা রয়েছে। এই বাগানে প্রায় 7.5 বিঘা জমিতে চাইনিজ কমলা, ডেনমার্কের মালটা এবং ভারিওয়ান মালটা চাষ করেছেন। এই অঞ্চলে 42 শতাংশে 1 বিঘা জমি হয়। এই মুহূর্তে যে বাগানে অবস্থান করছি এটি অরিজিনাল হলুদ ভারিওয়ান মালটা। দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা জুড়ে হলুদ মালটা চাষ করা হয়েছে। খুবই চমৎকার দেখতে বাগানটা। দর্শক, আমরা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তবে এই গাছ কিভাবে রোপণ করবেন, কিভাবে গাছ পরিচর্যা করবেন, কিভাবে গাছের চারা ক্রয় করবেন, সার্বিক বিষয় জানতে হলে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে নীল বাংলা কৃষি এবং ফেসবুক রয়েছে নীল বাংলা কৃষি নামেই। ওই চ্যানেলে আমরা নিয়মিত নার্সারির ভিডিও, খামারিদের ভিডিও, বিভিন্ন কৃষি তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি। আশা করছি ওই চ্যানেলটা ভিজিট করে আসবেন। তবে এই বাগান দেখানোর পরে আমরা এখন চলে যাব চায়না কমলা দেখানোর জন্য এবং ডেনমার্কের হলুদ মালটা দেখানোর জন্য। চলুন আমরা ওই বাগানে যাই। দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে আব্দুল করিম ভাই মালটা ছিঁড়ছেন। তবে ওনার কাছ থেকে আরেকটি তথ্য পেলাম, উনি এবছর প্রায় 27 লক্ষ টাকার মতন মালটা চায়না কমলা বিক্রি করেছেন। হলুদ মালটার বাগান থেকে বের হয়ে আমরা রওনা হলাম চায়না কমলা এবং ডেনমার্কের মালটা দেখার জন্য। আব্দুল করিম ভাই বাইক নিয়ে আসলেন, আমি বাইকের পিছনে বসলাম। এখন রওনা হচ্ছি মালটা এবং চায়না কমলা দেখার জন্য। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার 2 ধারে আপেল কুল বড়াই লাগানো আছে। এই আব্দুল করিম ভাই রোপণ করেছেন। উনি বললেন সামনের দিনে আমাদেরকে দেখাবেন। আমরা রওনা হলাম। দেখতে পাচ্ছেন আব্দুল করিম ভাই বাইক নিয়ে আমাদেরকে গ্রামের পর গ্রাম পার হয়ে নিয়ে যাচ্ছে। ওনার প্রথম বাগান থেকে পরের বাগান প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। বাংলাদেশের এক একটা গ্রাম মনে হয় এক একভাবে সুন্দর করে সাজানো। খুবই চমৎকার লাগলো এখানকার গ্রাম দেখতে। অনেক সুন্দর সুন্দর বাড়িঘর
এবং চমৎকার চমৎকার জায়গা, খুব ভালো লাগলো। আমরা চলে আসলাম আব্দুল করিম ভাইয়ের আরেকটি প্রজেক্টে। এই বাগানে ঢোকার সাথে সাথে কিচিরমিচির পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এর আগে হয়তোবা এত বড় বাগানে কখনো ঘুরিনি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জায়গা। আর সবচেয়ে বড় কথা, রোদ উজ্জ্বল দিন ছিল, তাই চমৎকারভাবে ঘুরিয়ে দেখাতে পারছি আপনাদেরকে। খুবই চমৎকার একটি জায়গা। তবে আমি মনে করি যারা এখানে ভ্রমণ করতে আসবেন তারা অনেক মজা পাবেন। পাশাপাশি এখান থেকে চারা ক্রয় করতে হলে এই ভিডিওর শেষে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে এই আব্দুল করিম ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ, আর খেজুর গাছের সামনেই চায়না কমলা লাগানো আছে। গাছে অনেক ভর্তি ফল ছিল, তবে আমরা যাওয়ার আগে অনেক ফল ছিঁড়ে বিক্রি করা হয়েছে। তারপরেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক চমৎকার গাছ। কিছুদিন পরে বাংলাদেশের মানুষ ভুলেই যাবে কমলা মালটা বিদেশি ফল, কারণ যে পরিমাণে বাংলাদেশের মাটিতে কমলা মালটা চাষ হচ্ছে, আমার মনে হয় আর কিছুদিন পরে বিদেশ থেকে আর আমদানি করতে হবে না কমলা মালটা। দেখতে পাচ্ছেন এখনো গাছে প্রচুর রয়েছে। আমরা প্রতিবেদন করতে আসব, তাই ভাই এই গাছে ফলগুলা রেখে দিয়েছিলেন। আমরা প্রতিবেদন যেহেতু করে ফেলেছি, তাই সব ফল হারভেস্ট করে বিক্রি করে দিচ্ছেন। কারণ এখন যদি সঠিক সময়ে ফল ছিঁড়ে না ফেলেন, সামনের দিনে ফল পেতে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন কি চমৎকার লাল টুকটুকে কমলা। আমরা মালটার আরেকটি প্রজেক্টে চলে এসেছি। দেখতে পাচ্ছেন উপর থেকে গাছের পাতা সবুজ, কিন্তু গাছের পাতার ভেতরে ভেতরে হলুদ হয়ে আছে ডেনমার্কের মালটা। খুবই চমৎকার একটা প্রজেক্ট। তবে জীবনে যে কোনো কাজই করেন না কেন, যদি মন দিয়ে পরিশ্রম করেন, পরিশ্রমের ফল আল্লাহ নিজ হাতে দেন। এই বাগানটা এজন্যই ভালো লাগলো যে এক একটা গাছের সাইজ 3 থেকে 4 ফিট, একদম ঝোপালো ফল, আগা থেকে গোড়া পর্যন্ত ফল ধরেছে। খুবই চমৎকার। দর্শক, আমরা এই আব্দুল করিম ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, ফল ক্রয় করতে পারবেন, আর এই মালটা কমলা চাষ সম্পর্কে সার্বিক বিষয়ে জানতে পারবেন। দর্শক, পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব খাঁটি গুড় তৈরি কিভাবে করে। ভিডিওটি চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজে দেখলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।